নির্বাচন পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে প্রলম্বিত করে দাও, জীবনের শেষবারের মতো কোরআনের পক্ষে একটা সিল যেন দিতে পারি। জোরে গান কথা ঠিক না। এখানে চারটা বিষয় আলোচনা হবে। জোরে গান কয়টা? এক নম্বর বিষয়ের নাম হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের চাচা আবু তালেব তার আমল ভালো ছিল না খারাপ ছিল? দুই একজন বললেন, বাদ বাকি বললেন না কেন? আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে যখন আমি ছিলাম তখন আমি এতিম ছিলাম, মানে মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে, কিন্তু এই দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, হুজুর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না কেমনে? রাসূল বললেন, ভাগ্যগুণে এমন একটা চাচা পেয়েছিলাম যে চাচা আমাকে এমন আদর দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করলো, আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারলাম না। এ কথার দ্বারা কি বুঝলেন? আবু তালেব নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছেন, অত বড় সেই মানুষটা জাহান্নামে যাবে একটাই মাত্র কারণ, তার আমল ভালো ছিল কিন্তু ঈমান ছিল না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আসরের নামাজ পড়ে তুমি ধান দেখবার গেছে, নামাজ একটা ভালো আমল না? ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এভাবে চারিদিকে তাকাচ্ছে, এভাবে চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। কি কয়ে? আমাদের বাংলাদেশে কত নেতা এসে কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করে। তোদের কথা ঠিক কিনা? বিসমিল্লাহ দিয়ে শুরু করে মানুষের তৈরি আইনের কথা, মানুষের তৈরি সমাজের কথা বলে। যেই লোকটা বিসমিল্লাহ বলে মানুষের আইনের কথা বলবে ও কোনোদিন মুসলমান হতে পারে না। এক নম্বর মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি আল্লাহর নাম নিয়ে কি শুরু করলে? নাম নিবা আল্লাহ আর জমির আল কাটবে। ওই বিসমিল্লাহ করে জমির আল কাটা, ওই পানি দিয়ে হাত ধুচ্ছে, ধুয়ে এখন দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। দেখছেন কি ইমান রে? আসরের নামাজ পড়ে জমির আল কাটা পানি দিয়ে হাত ধুয়ে বলতেছে কেউ দেখে নাই। আপনারা বলেন তো কেউ কি দেখছে? এই লোকটার যদি ইমান থাকতো তাহলে চারিদিকে তাকাইতো না। তাকাইতো কোন দিকে? কেউ না দেখলেও কে দেখতেছে? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার দুই কান্দে দুটো ফেরেশতা আছে না নাই? আচ্ছা, আমি যখন জমির আল কাটলাম তখন ফেরেশতা কি করছে? ঘুম পাচ্ছে, এই যুবকেরা তোমরা যে রাত 11টার সময় দরজা বন্ধ করে কম্বলের মধ্যে ভিডিও মোবাইল চালু করো, অশ্লীল ভিডিও দেখো, তোমরা তখন কি মনে করো কেউ নাই? কেউ নাই। তোমার দুই কান্দে দুই ফেরেশতা বলে, আল্লাহ এই শয়তান যে অবস্থা শুরু করছে আমরা এখন কি করব? ফেরেশতারাই শরম পায়, বুঝলেন? এই জন্য বিশ্বাস করতে হবে। মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। কেউ না দেখলেও কে দেখতেছে, কেউ না দেখলেও কে লিখতেছে। একটু খেয়াল করেন, এই কারণে আল্লাহ ঈমানের কথা আগে বললেন। সূরা আসরের 4টা বিষয়ের মধ্যে এক নম্বর হলো ঈমান। এই ঈমান সম্পর্কে সাহাবীরা নবীকে বললেন, রাসূল গো ঈমান সম্পর্কে একটু আমাদের বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে 3টা বিষয় আছে। ধরে কোন কয়টা? এক নম্বর হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানুষের অভাব বাংলাদেশে নেই, সবাই বলতে পারে। খেলাত বলে হিন্দুরাও বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? খেলাত বলে হিন্দুরা বলে না? হিন্দুরা ঠেলাত বলে ভগবান কয়। আমার নিজের চোখে দেখা। ঠেলাত বলে ওরা ভগবান কয় না, ওরা ঠেলাত বলে আল্লাহ কয়। তো এই মুখে মুখে আল্লাহ বলা তো সহজ, কিন্তু এরপরে রাসূল বললেন তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেড়ে যাবে। এখন আপনারা বলেন তো, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বুঝা শোনা বলা লাগবে। জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ?
তো বর্তমানে আমরা কি বাঁচান চিন্তা করতেছি? আপনারা বলেন তো, জীবন যদি বাঁচান যেত তাহলে খালেদা জিয়াকে 80 বছরে পড়তো? কারণ জীবন বাঁচানোর বহু টাকা পয়সা আছে, লোকবল আছে, চামচা আছে, বহু কিছু আছে, আছে না নাই? ডাক্তার মাক্তার বহু কিছু আছে, কিন্তু না, হলো না। যতই চেষ্টা করি আমি আপনি জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে, সূরা আসরের আজকে আলোচনা শুনে একটু চেষ্টা করলে আমরা আমাদের ঈমানকে বাঁচাবার পারবো। এখন বলেন তো, ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? তাসদিক বিল জিনানের ব্যাখ্যা করতে গিয়ে কিছুদিন পূর্বের একটা কথা বলতেছি, উকিল এসে বলে, স্যার আপনি হলেন একটা দলের আমির, আপনি হলেন একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান তাহলে রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার জীবন ভিক্ষা দেয় তাহলে আপনার আর কোনো টেনশন নাই। কলিজার মধ্যে যখন ঈমান থাকে আর তাকে যখন মানুষ এরকম প্রশ্ন করে, উত্তরটা কি হবে চিন্তা করে শোনেন। তো এখন বলতেছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে কি হবে? বলে রাষ্ট্রপতি যদি আপনার ফাঁসির দণ্ড মাফ করে দেয় তাহলে তো আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না। মুচকি মুচকি হেসে আসামি বলতেছে, উকিল তোমার ঈমান তোমাকে কি শিক্ষা দিল যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি মাফ করলে আমার ফাঁসি কার্যকর হবে না, কিন্তু বলো তো মৃত্যু না, ফাঁসি কার্যকর হলো না কিন্তু মৃত্যু, কথা কয় না, পারবে? তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি 3 জন রাষ্ট্রপতিকে দেখছি, ওই আসামি ইমানদার বলতেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি 3টা রাষ্ট্রপতি দেখছি, তারা ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মারা যায়, কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাই না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ ইমানদারের বিশ্বাস হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তাসদিক বিল জানানোর পরে যে কথাটা বলা হয়েছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী আমল করতে গেলে সেই আমলটা না করলে ঈমান থাকবে না, সেই আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন। বাংলাদেশে আমরা কত বছর হলে ওয়াজ করতেছি কিন্তু নামাজই বাড়তেছে না। কিছুদিন আগে আমার এলাকার মসজিদে ফজরের আযান হয়নি, ফজরের আযান হয়নি, তো যারা নামাজ পড়ে পড়ে অভ্যাস হয়েছে অন্য গ্রামের আযান শুনে তারা মসজিদে এসে দেখে তালা দেওয়া। তো তালা দেওয়া দেখে কয় কেরি মুয়াজ্জিন চেতন পায়নি। তো 3-4 জন মুয়াজ্জিনের বাড়ি যাবো, যা মুয়াজ্জিন সাহেব চারিদিকে আযান হয়ে মসজিদে তালা খুলছে আর তুমি মিয়া ওঠোইনি। মুয়াজ্জিন গেট খুলে বলতেছে কান ধরে, তৌবা, আমি তৌবা করলাম আর জীবনে ওয়াজ শুনবো না। মুয়াজ্জিন বলতেছে আমি তৌবা করলাম আর জীবনে ওয়াজ শুনবো না, আজকে ওয়াজ শুনবার যাই আমার এই অবস্থা। মানে ওয়াজ শুনে এসে ঘুমাইছে, চেতন পায়নি। তাহলে বাংলাদেশের ওয়াজের তাসির কি? মুয়াজ্জিন পর্যন্ত চেতন পায় না। এটাই হলো আমাদের ওয়াজের তাসির। দীর্ঘদিন হলে আমরা নামাজের ওয়াজ করতেছি কিন্তু নামাজই বাড়তেছে না। এটা না বাড়ার কারণ কি জানেন? এই মাসে, এই যে রজব মাসে নবুয়তের 10ম বৎসরে, নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। যেরকম কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? নবী নামাজ নিয়ে দুনিয়াতে ফেরত আসলেন। এরপরও নবী 3 বছর মক্কা ছিলেন। নামাজ পাওয়ার পরেও নবী কয়েক বছর মক্কা ছিলেন? মাঝে মধ্যে নবী আল্লাহকে বলতেন, আল্লাহ আমি যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমানে মক্কায় যে পরিবেশ চলতেছে, চোরের মতন চুপি চুপি নামাজ পড়া যাচ্ছে, কিন্তু আজান দিয়া জামাত করে সবাই মিলে নামাজ পড়ার পরিবেশ তো মক্কাত নাই। তো আপনি খালি বলতেছেন নামাজ কায়েম করো, একটা জায়গাও তো আপনি বলেন নাই ইকরাউস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো। খালি নামাজ কায়েমের কথা বলতেছেন, কিন্তু আমি নবী তো মক্কাতে নামাজ কায়েম করার পারতেছি না। কারণ কি? তখন আল্লাহ বলেন কারণ হলো মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা।
যেই দেশে আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে আর আবু জেহেলের মতন জালেম নেতা থাকবে, ওই দেশে নামাজ পড়া যাবে কিন্তু কায়েম করা যাবে না। নামাজ কায়েম করবার গেলে আপনি যেমন ইমাম হবেন, আপনাকেই আবার সমাজের নেতা হওয়া লাগবে। ভালো মানুষ ইমাম হবে, ভালো মানুষই নেতা হবে। কিন্তু আমাদের বাংলাদেশে নামাজ কায়েম না হওয়ার পিছনে একটাই কারণ, ভালো মানুষগুলো মসজিদের ইমাম আর সমাজের নেতাগুলো সব জালেম। ধরে কথা কর না কেন ভাইজান? এই সমাজে নামাজ কায়েম হবে না। এই নামাজ কায়েম করবার গেলে পরিবেশ পাল্টান লাগবে। ধরে কোন কি পাল্টান লাগবে? পরিবেশ না পাল্টালে নামাজ কায়েম করা যাবে না। আল্লাহ রাসূলকে পরিবেশ পাল্টানোর জন্য আল্লাহ মক্কা থেকে মদিনাতে হিজরত করালেন। কি করালেন? মদিনায় গিয়া কিন্তু আল্লাহ রাসূল শুধু নবী ছিলেন না, নবী হলেন মদিনার রাষ্ট্রপতি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে 27টা যুদ্ধে সেনাপতিত্ব করেছেন, নিজেই হকের পক্ষে সামনে থেকে সেনাপতিত্ব করেছেন। এখন নবীর উম্মতেরা বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, দোয়া দরুদ দিয়ে পার হয়ে যাবে। আমার ড্রাইভার রাত 2টার সময় আমাকে গাড়ি থেকে নামে দিয়েছেন, যে গাড়ি গ্যারেজ করতেছে। আমি গেট খুলে কেবল যাবার চাচ্ছি, আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, এই আমের গাছের নিচে 3-4টা কুত্তা ঘুম পাড়তেছে। তা আমার দেখে আমার কাছে কি বিগার উঠলো, খালি খাও খাও করে আমার ধরলো, বুঝছেন। আমি যত দোয়া দরুদ আছে সব করতেছি, কিন্তু কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি বড়ি, কুত্তাও সরে না। শেষ পর্যন্ত কোরআনে একটা আয়াত আছে, কুত্তা খেদানোর আয়াত। আপনাকে বিপদ হলে এই আয়াতটা বলবেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ও আকিদু কাইদা। এই আয়াতটা যেই বলছি, এক কুত্তা এসে আমার জুব্বা দিল কামড়। আমি কইলাম, কে রে, বর্তমানে কি দোয়া দরুদ চলবি না? কুত্তা আমার কাপড় খামড়া ধরলো। তখন আমার ইমান বলতে, তো হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, তোমার হাতত লাঠি নাই। বর্তমান বাংলাদেশে খালি দোয়া দরুদে কুত্তা খেতাম যাবে না, কুত্তা খেদাবার গেলে হাতত একটা লাঠি থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এটাতে আমি কি বুঝাবার চাচ্ছি? না, এটাতে বুঝাবার চাচ্ছি আগামী 12ই ফেব্রুয়ারি বহু কুত্তা কিন্তু আসবে। কথা কন, আমার প্রত্যেকটা কথা আমি আগে অ্যাঙ্গেলে মারছি। যেরকম আমার ভাই বললো না, ওই বাতিলের সময় কিন্তু কথা আমি বলা ছাড়ি না, তখন মারছি অ্যাঙ্গেলে, এখন হবে ডাইরেক্ট। অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী মদিনায় গিয়ে রাষ্ট্রপতি হলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব কি? 4 লাইন রাস্তা করা। 1 নম্বর দায়িত্ব মাদকমুক্ত সমাজ গড়া। 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা। এগুলো সবই কাজ হতে পারে, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক না? আজকে যদি সমাজে নামাজ কায়েম থাকতো, আমাদের যুবকের হাতে মোবাইল থাকলো, আমাদের কোনো টেনশন ছিল না। আমি বাবাদেরকে বলতাম যে আপনার ছেলের হাতে মোবাইল আছে তো কি হয়েছে? কারণ নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। তাহলে আমাদের সেই নামাজের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওয়া আমিলুস সালিহাত। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল করা। নেক আমলের 1 নম্বর হলো নামাজ। এই নামাজ যদি, এই যুবকেরা শোনো, নামাজ যদি তোমরা পড়ো, অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে 2টা বিষয় আছে। যারা ওই ঘরের মালিকের গোলামি করবে, নামাজ কায়েম করবে, তাদের জন্য আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবে।
এক নম্বর পুরস্কার হলো যাবতীয় রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। আর 2 নম্বর পুরস্কার হলো 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর থাকলেও মুসলমানেরা ভারতের কোনো ভয় করবে না, সমস্ত ভয় থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ওসমান হাদির কোনো ভয় ছিল? বহু কিন্তু ওসমান হাদিরে কইছে যে ভাই একটু একটু সাইজ হয়ে চলেন ভাই রে, আপনি যত ভারত বিরোধী কথা বলেন, আপনি ইনসাফ ভিত্তিক কথা বলেন, আপনি একটু বডিগার্ড টডিগার্ড রেখে আপনি চলেন। ওসমান হাদি কি বলছিল? মরে যাব কিন্তু মরব না, মরে যাব কিন্তু মরব না। অনেকেই বুঝবার পারেনি, কিন্তু মরে যাবি মরবি না তার মানে কি? আসলে কি ওসমান হাদি মরছে? আকাশেতে লক্ষ্য তারা, আকাশেতে লক্ষ্য তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের মাঝে একজন ওসমান হাদি অনেক ভালো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখন যদি আমাদের যুবকেরা ওসমান হাদির মতন ইমানদার হয় যে মরে গেলেও মরব না, ভারতের ক্ষমতাই নাই বাংলাদেশের দিকে তাকার, আর ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, ওসমান হাদি কি বেনামাজি ছিল না নামাজি ছিল? এই নামাজি থাকার কারণেই আল্লাহ তার ভিতরে যাবতীয় ভয় ভীতি থেকে পুরোপুরি নিরাপত্তা দিয়েছিল। আজকে আমি যুবকদের বলবো, বাবা শুধু এই বছর অন্তর কোরআনের মাহফিল করলে হবে না, তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। এই বাংলাদেশে কারা নামাজের বিল সংসদে গেলে পাশ করবে, তাদের পিছনে জীবন দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাত বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই দুনিয়াতে কোরআন বিজয়ের আন্দোলনে যারা শরীক হবে, তারা যদি শাহাদতের তামান্না নিয়ে কাজ করে, ওসমান হাদির মতন, ওয়া মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। এই কাজ করতে কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি অবশ্য টানা ওয়াজ করব, দরকার হলে আজকে এখানে আর 1 ঘন্টা ওয়াজ করে 4:30টায় যদি আমরা নামাজ পড়ি, কোনো সমস্যা আছে? কারণ সূরা আসরের 4টা বিষয় এখানে প্রাণ খুলে আপনাদের শোনাবো। কিন্তু এই কমিটির ছেলেদের মধ্যে একটু এই এই করতে, যে হুজুর তো যে ওয়াজ শুরু করলো রে। তা আমি বলবো, এই ছেলেরা যে এই কোরআনের মাহফিল করতেছে, এটা আপনার খুশি না বেজার? তো এখন যদি আপনার কাছে ব্যাগ বা রুমাল চায় 5 মিনিটের জন্য, তাহলে আপনারা কারা কারা 1 টাকাও দিবেন না? একটা হাত তুলেন তো দেখি। এই এখন এই স্যান্ডেলের এই ভদ্রলোক কে উঠল? বসারই জায়গা নাই। তো এই ছেলেরা কোথায়? এই ব্যাগলারা কোথায়? বলা মাত্র সৈনিকের মতন নামা লাগবে। দাও বাবা, আপনারা কিন্তু যারা যারা দিবেন না, আপনারা একে দিবেন না কারা কারা? কেউ হাত তোলেনি, সবাই দিবেন। 10, 20, 50, 100 টাকা যেটা পারবেন এই ব্যাগের মধ্যে দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এদের কামটা শেষ হোক, আমি একটা নামাজ শুরু করি, আর কোনো টেনশন থাকবে না। দিয়ে দেন, সবাই ব্যাগের মধ্যে দিয়ে দেন, যা পারেন। এ সিনা ছুটা টাকা দান দিয়েন না। আপনি যদি সেরা যে টাকা পান, আল্লাহ নেয় না, সাহালা ধরে না, ওই টাকা যদি আপনি দান করেন, আল্লাহ বেজার হবে, বুঝলেন না? এই জন্যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি যেইটা মহব্বত করো এইটাই আমাকে দিয়ে দাও। তো আপনি যেই টাকা চকচকা মহব্বত করেন, ওটাই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। আমার মায়েরা, আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনারা মনে করতেছেন হুজুরকে আমাদের কোনো ওয়াজ করবে না, অবশ্যই এই সূরা আসরের মধ্যে আমিলুস সলিহার মধ্যে আমার মা বোনদের ওয়াজ আছে। আমার মায়েরাও আল্লাহর রাস্তায় দান করবেন। হইচই না করে সবাই আল্লাহর জিকির করেন, আর পকেটের মধ্যে বড় নোটটা বের করে ব্যাগের মধ্যে দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো? টাকা দেওয়ার কথা শুনে কি মন এদিক সেদিক চলে যাচ্ছে? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান ধোঁকা দেবার পরে শয়তানের দিকে না তাকায় আল্লাহর দিকে খেয়াল করে জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে কি পারে না? পারে তো। আজকের দান হয়তো শেষ দান, এই মনে করে মহব্বত করে দিয়ে দিবেন। সবাই দেন আর জিকির করেন লা ইলাহা
মা বোনদের কথা বলেছি। মা বোনদের মধ্যে কে আদায় করবে? মায়েরাই আছে, তাই না? ভলেন্টিয়ার কি পুরুষ না নারী? নারী আছে, সেটা করে হয় না। ভলেন্টিয়ার আছে বলে এখন মনে করি ভলেন্টিয়ার অনেকে। আসলে মায়েদের মধ্যে মেয়েরাই কিছু আছে, তারা আদায় করবে। মায়েরা আল্লাহর রাস্তে দিয়ে দিবেন। বড় যদি কেউ আমন্ত্রণ দিবার চাই, বড়, তাহলে টেজে এসে দিবার কথা বলতেছে। এরই মধ্যেই ব্যাগ আদায়ের মধ্যেই, এরপরে আর কোনো টাইম দেওয়া হবে না আপনাকে। এইটুকুই দানের সময়। আপনাকে ওই 500, 1000, 2000 যদি কেউ দিবার চান, তাহলে টেজে এসে দিবেন। এই 5-10 টাকা কুড়ে খুব একটা বেশি হয় না তো। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে এই কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলে 500 টাকা দান করবেন? এইরকম এমন কোন আল্লাহর পাগল এখানে আছে যে হুজুর আমি কোরআনকে খুব ভালোবাসি, কোরআনের বিজয় দেখবার চাই, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ, এই নিয়তে 500 টাকা দিবেন? এরকম কোন আল্লাহর বান্দা আছেন? হ্যাঁ, এই বলা মাত্র দেখছেন আপনি, আপনি ভালো লাগবে না, আপনি মাশাআল্লাহ লিল্লাহ দেখবে। ইমাম সাহেব দিতে 500, এদিকে মসজিদুল দিতে 500। এই হাজার হাজার মানুষের মধ্যে 100টা আল্লাহর বান্দা নাই যে হুজুর কোরআনের পাগল হয়ে কোরআনের পক্ষে কোরআনের বিজয় দেখার জন্যে আজকে কোরআনের মাহফিলে 500 টাকা দিয়ে দিলাম। দেখেন 2 জন আল্লাহর পাগল দিয়ে দিছে। 3 নম্বরে কেউ যদি থাকে, এই ব্যাগগুলো আদায় হওয়া পর্যন্ত বেশি সময় দেওয়া যাবে না। আসেন একটু মহব্বত করেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ সবাই কবরে চলে যাবে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। জি শাহজালাল ভাই আল্লাহর কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে 500 টাকার একটা নোট করলো দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাতের মালিক বানান। ধরে কোন আমিন। মহিলা প্যান্ডেলে বলে জায়গাই হচ্ছে না, কি একটা সমস্যা বলে। আপনাকে এলাকাতে পুরুষের চাইতে মহিলা বেশি? হ্যাঁ, এই মায়েরা 1 ঘন্টা ওয়াজ হবে, চাপা চাপা বসেন। আরো 1 ঘন্টা ওয়াজ, চাপা চাপা বসেন। দিনের বেলা যে ওয়াজ কম হবে তা না, আপনারা একটু সামনে চাপা বসেন। দেখেন পিছনে কত ভাইরা দাঁড়া আছে। আমি তো প্রথম এই মাঠ থেকে মনে করলাম এরা কি পাগলা হচ্ছে নাকি রে, দিনের বেলা এত মানুষ কোত্থেকে আসবে। কিন্তু আমার ভাই যখন বললো যে কিছুক্ষণ পরে দেখবেন ময়দান ফুল হয়ে যাবে, তখন আমার সাহস হলো। দেখ মাসুদ আর রবিউল 2 জন 500 1000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করেন, কোরআনের সঙ্গে তাদের আত্মার সম্পর্ক আরো বাড়ায় দেন। ধরে বলে আমিন। আপনারা সামনে একটু চেপে আসেন, পিছনে ভাইরা যেন বসে, সবাই বসেন। এখন থেকে এক টানা আওয়াজ হবে। সূরা আসরের 4টা বিষয়ের ঈমান আলোচনা চলতেছে, এরপরে আমালুস সালিহান নেক আমলের নামাজ চলতেছে। এই জন্য সবাই একটু সামনে দিয়ে জমে আসেন। আর তো আদায়ের দরকার নেই, আদায় শেষ। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ শাহেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী। আমি চাইছিলাম 500,000, শাহেদ আলী ভাই দিয়ে দিছে 3000। ধরে বলেন মারহাবা। কেরে এলাকার মধ্যে সব দেখলাম সুন্দরবন আর কি এই পার হলো কি না না এই পারে রাস্তার এই পার কি সদরপুর আর সুন্দরবন, এই 2 এলাকার মানুষ। তার মধ্যে একটাই শুধু বাড়ালো, ব্যবসায়ী। আল্লাহ কবুল করেন। সেলিম কোরআনের মহব্বতে 500 টাকা দান করছে। আল্লাহ এই ব্যাগগুলো আদায় করে কোথায় গেল? ব্যাগ কোথায় গেল? এই ব্যাগগুলো টেজত নিয়ে আসে, সব টেজত নিয়ে আসে। মাহফিল কমিটির সভাপতি রাশেদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। অসুস্থ সভাপতি চলে গেছে, দিয়ে গেছে কিছু। কোনটা সভাপতি? আপনি কিছু দিয়েছেন, আবার আপনি কিন্তু আদায় টাইম পাবেন। সিয়ারের যারা বসে আছে, সিয়ার পার্টি চেয়ারম্যানেরা, এবারে কিছুই দেওয়া যাচ্ছে না। ইনাকে আপনাকে ব্যাগ গেছে, আগেই দিয়েছেন আপনি, এখন দেন নাই, ওনার কাছে দিছে। তাহলে হলো সবাই একটু জিকির করি, আবার আলোচনায় ফিরে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ রাসূল বলেছেন, শোনে আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধু কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জিকির করার সময় আলসামু করতেছেন, তার মানে এখন তার চর্চা না করলে মরার সময় হবে। এই জন্য এখন তার সহসভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি 5,000 টাকা ধরে বলেন মারহাবা। তার মধ্যে নগদে 3,000, বাকি 2,000 কবুল করেন। অ্যাডভোকেট মাইনুল ইসলাম কোন আসলে কি কিসে সব আমার জানা আছে। আমার ভাই, আল্লাহ তুইজ্জুমান তাশা, সম্মান দেওয়ার মালিককে সম্মানের মালা যেন আল্লাহ তার গলায় পরায়। ধরে কারণ আমি যা কিছু হয় কার তরফ থেকে হয়। হ্যাঁ, আমাদের বগুড়াতে যে এলাকায় গোলাম রব্বানি দাঁড়াইছিল, ওই এলাকার প্রার্থী ছিল খালেদা জিয়া, বুঝলেন। উনি আমার খুবই মহব্বতের, আগে সাবেক জেলা আমির ছিল। তো কিছুদিন আগে খালেদা জিয়া তো মারা গেল। এখন এলাকার লোকের রব উঠছে গোলাম রব্বানি ছাড়া খাওয়া নেই, এলাকা তো আমার ভাই ছাড়া খাওয়া খাওয়া ইনশাল্লাহ। আমার ভাই আজকের এই ছেলেদের কোরআনের মাহফিলে খুশি হয়ে যে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ তাকে কবুল করেন। জোরে করেন আমিন। এখন আসেন আলোচনায় চলে আসি। সূরা 2 নম্বর বিষয় হলো নেক আমল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। 1 নম্বর নেক আমলের নাম কি? পুরুষ মানুষের জন্য নামাজ। এই নামাজটা কিন্তু একেবারে এই সময় কে দিয়ে পাঠালো, কেবল টান মারছি কি আরো আদায় লাগবি? এই মাহফিল কমিটির ছেলেরা কোথায়? আরো মোটা বাটি দিয়ে একটা না, মোটা বাটি কি খালি মোটা? আপনি মনে করছেন 3 তলা বিল্ডিং আছে, এতগুলো কি সম্পদ আছে? না, ওরা মোটা না, মোটা ঈমান লাগবে। এখন কথা ঠিক কিনা? আল্লাহর প্রতি ইয়াকিন থাকা লাগবে, বিশ্বাস করতে হবে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তাজলামুন। আল্লাহ বলেছেন, আমার রাস্তায় বিশ্বাস করে যারা দেয়, আমি আল্লাহ লেই না রে পাগলা, আমি আল্লাহ তোদেরকে ফিরে দেই। আল্লাহর ঠেকা আছে? কোন আল্লাহর ঠেকা আছে? আল্লাহ কয় তোরা 10 দিবি, আমি তোদেরকে 100 দিয়ে দিব, 100 দিয়ে দেব সঙ্গে সঙ্গে। এই সপ্তাহে আপনার মধ্যে যে বিপদ আছিল, এই বিপদগুলো আল্লাহ তুলে নেবে। এই 1 মাস পরে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ডাক্তারের কাছে যাওয়া লাগলো না। আর সদকাতে তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত সব দূর করে দেয়। এটা মোটা পাটি লাগে না, মোটা ঈমানের দরকার। ধরে গান গাদা ঠিক না? এখন আসেন পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর ওয়ামিলুস সালিহান নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। কিন্তু মেয়েরা যদি বেপর্দা হয়ে নামাজ পড়ে, তাদের নামাজ কবুল হবে না। মেয়েরা যে কোনো ইবাদত করবার গেলে আগে যেইটা লাগবে তার নাম কি? পর্দা। আর পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। এই নামাজটা শুধু জুমার নামাজ না, এই নামাজটা কিন্তু 5 ওয়াক্ত। ধরে কোন কয় ওয়াক্ত? অনেকে আবার ছেলেরা খালি জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। এরকম আছে না নাই? আমার বগুড়াতে বহু জায়গায় বলে, হুজুর আমরা দোতলা মসজিদ করতেছি, হুজুর আপনি যদি পারেন আল্লাহর রাস্তায় কিছু দেন। তাই বললাম, ভাই মসজিদ তো দেওয়াই লাগবে, তো দোতলা করতেছে কেন? বলে এত মানুষ হুজুর আটে না, এই জন্যই দোতলা। তা আমি বললাম ফজরের খবর কি? তো তাই ফজরে খুব একটা হয় না। আচ্ছা আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ কেউ যদি বাড়ি পড়ে, তারপরেও তাকে আল্লাহ রাসূল মুনাফিক বলেছেন। 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়াই লাগবে, একটা হলো ফজর, একটা হলো ইশার নামাজ। আর সেই ফজরে খুব একটা মুসল্লি হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বাজার করা ফিরে এসে হিসাব করতেছে। এশার খবর কি? ফজর বা এসব। তো মসজিদের মধ্যে কয় কাতার? 6 কাতার। তো এখন পর্যন্ত 1 কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন কয় হুজুর ওই জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওর জন্য দোতলা। আপনারা বলেন তো, সবার শেষে এসে যারা আগে যায় এরা নামাজি?
এদের সম্পর্কে আল্লাহ কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমি এখন তোমাদেরকে নামাজের ব্যাপারে খুব একটা তাগিদ দিচ্ছি না, খালি 12ই ফেব্রুয়ারি দেখব কোরআনের দল যদি সংসদ যায়, নামাজ পড়বি না, তোর বাপও নামাজ পড়বি, জোরে করে কথা, নামাজ পড়বি না। তা আমি আর এই কয়টা দিন নামাজের উপর খুব আর গুরুত্ব দিবার চাচ্ছি না, যা করতেছে করো, খালি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। এখন আসেন মেয়েদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে করে 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা যদি না থাকে মেয়েদের কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই কারণে আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মায়েরা শোনেন, মেয়েদের জন্য বেশি আমলের দরকার নাই। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাত ধরে কাঁদতেছে, আমার মায়েদের জন্য বলতেছি। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে বলেন, খাদিজা কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। তো হুজুর আমার জন্য কি কোনো খোঁজ খবরে আল্লাহ দেয় না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই বলেছেন নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা, মা খাদিজা চোখের পানি মুছে মুচকে মুচকে হেসে বলি, ইয়া রাসূলুল্লাহ এই খবর আমাকে আগে দিবেন না, আমি কি টেনশনে আছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনে হলেন আশারে মুবাশশারা। তাহলে পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয়, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? কে হলে ভালো হয়? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি যখন আমার কাছে শুনতে চান তাহলে শোনেন, মেয়েদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে কয়টা মেয়ে হয়েছে? তো 4টা মেয়ের মধ্যে অন্য কোনো মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম কেন বললেন? কারণ নবীর একটা বড় মেয়ে আছে, তার নাম হলো জয়নাব। নবীর সবচেয়ে বড় মেয়ের নাম কি? তারপরে মেয়ের নাম হলো রোকেয়া, তারপরে মেয়ের নাম হলো কুলসুমা, সবচাইতে ছোট যে মেয়েটা তার নাম হলো ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন বাবা আর আমি হলাম মা, কোন সন্তান কেমন এইটা দুনিয়ার কোনো বাবা বলতে পারে না, সন্তান কেমন এটা জানি তার মা। এই জন্যেই একজন নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি পাবার চাও ভালো একটা মায়ের দরকার। আজকে আমাদের বাংলাদেশে মায়েরা যদি ভালো হয়ে যায়, মায়েদের পেট থেকে ইসলামের মুজাহিদের জন্ম নেবে। জোরে গণতন্ত্র হচ্ছে না? আপনারা জানেন ফিলিস্তিনের মায়ের পেট থেকে যে সন্তানগুলো জন্ম নেয়, এই সন্তানগুলো মুজাহিদ হয়ে জন্ম নেয়। ওরা জানি দুনিয়াতে যায় বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে, ওই ঘুম পাড়া এইটা সেটা মাটা মোবাইল টিপা এগুলোর সুযোগই নেই তো। আর আমাদের মায়ের গুলো পেট থেকে কি বাড়াচ্ছেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে। এই দুটা কে রে? এই দুটা কে রে? হ্যাঁ, এই দুটা তো অনেক আগে থেকে ডিস্টার্ব করতেছে। 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেট থেকে জন্ম নিয়েছে, জয়নাব যখন আমার পেটে ছিল তখন আমার পেট উঁচা হয়েছিল, আমার পেটে সন্তান আছে আমি বুঝবার পারছিলাম, আমার পেটে ওজনও লাগছিল। জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আমি খাদিজা তখন প্রসব ব্যথা পাইছি। রোকেয়া যখন পেটের মধ্যে আসলো আমার পেটের ওজন বেড়ে গেল,
রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল তখন আমি প্রসব ব্যথা পাইছি। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন বেড়ে গেছিল। কুলসুমা যখন জন্ম নিল তখন আমি প্রসব ব্যথা পাইছি। ওগো আল্লাহর নবী, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটের ভিতরে, আমার পেট শুধু উঁচু হয়েছে কিন্তু পেটের মধ্যে আমার কোনো ওজন হয় নাই। ওই ফাতেমা যখন জন্ম নিল আমার কোনো প্রসব ব্যথা হয়নি। ফাতেমা জন্ম নেওয়ার সময় আমি খাদ্যের তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। আমি মা হইয়া ফাতেমার ইজ্জত কোনোদিন চোখে দেখতে পাই নাই। আমার বিশ্বাস এই ফাতেমা দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না। এই ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে জান্নাতে নাম ঘোষণা করে। রাসূল মুস্কি হাসি দিয়ে খাদিজার কপালে একটা চুমু দিয়ে চোখের পানি বের করে বলেন, খাদিজা আপনি জানেন না আপনার ফাতেমা কিন্তু জান্নাতি না, আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা বলে, নবী গো, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো? সে আমলটা কি আমি করতে পারি না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, যে আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করবে সে আমলটার নামই হলো পর্দা। ধরে বলেন, নাম কি? আপনার বলেন তো, মা খাদিজার সময় কি পর্দা ছিল? আমির হামজা একটা ওয়াজ করেছে, মা খাদিজা 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও করে নাই, একদিনও পর্দার মধ্যেও থাকে নাই। এরপরও আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিয়েছে, জান্নাতের মধ্যে খাদিজার জন্য একটা ঘর বানাইছে। এই ওয়াজটা শোনার পরে বাংলাদেশের অনেক না বুঝা মুসলমান কয় আমির হামজা ওয়াজটা ভুল করেছে। আমির হামজা ওয়াজ ভুল করে নাই। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই সময় নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, ওই সময় পর্দাও ছিল না। কারণ মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারপরে এইগুলো আইন আল্লাহ তাআলা জারি করেছে। আমার কথা কি বুঝতে পারলেন? রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বললেন, ফাতেমা রে, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা, সবসময় আমার মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, তুমি ভুল বিশ্বাসের উপর আছো মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে শুনে নাও, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাইতে হবে। ও ফাতেমা, জান্নাতে যাইতে গেলে 1 নম্বর মেয়েদের যে আমল তার নাম হলো পর্দা, তার নাম হলো পর্দা। ফাতেমা পর্দা নিয়েছিলেন। আমার মায়েদের জন্য বলতেছি, মা, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে আল্লাহর হুকুম পর্দাকে গ্রহণ করেন। আপনারা বলেন তো, আপনাদের এলাকায় কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, একটু বর্তমান সময়ের কথা বলতেছি, মারা গেলে আপনারা কয় কাপড় দেন? আচ্ছা, পুরুষ মারা গেলে কয়টা দেন? মেয়েদের 2টা বেশি দেন কেন? আচ্ছা, এই যে 2টা কাপড় যে আপনার মেয়েদের বেশি দেন, এই 2টা কাপড় কোন কোন জায়গাত লাগায় আপনারা জানেন না? পুরুষের মতোই তো 3টা, আর 2টা কাপড় 2 জায়গাত লাগানো হয়। একটা হলো মাথা বান্ধা, একটা হলো সিনা বান্ধা। আপনারা বলেন তো, মরার পরে যে মেয়েটার মাথা বান্ধা দিলেন সেই মেয়েটা জীবিত অবস্থায় যদি মাথার চুল বেচা খায়, আপনাকে লাগতে মাথার চুল বেচা আছে? আচ্ছা, তো যে মেয়েটা মরার পরে আপনি মাথা বান্ধা তাকে কবরে নামায় দিলেন, ওই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাবে। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েদের মাথার চুল একজন মাত্র হকদার, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল লাড়িয়ে ছাড়া কেউ দেখতে পারবি? ভাই বাপ এগুলো দেখতে পারে কিন্তু লাড়বার পারবে একমাত্র কে পারবে? কিন্তু যেই ফেরওয়ালা মেয়েদের মাথার চুল কিনতেছে, ওই কিলে কিনতেছে। কথা কন না কেন ভাই? যখন এইদিকে 1 টাকা কাঁচা 1 টাকা দিছে, এদিকে চুল তুলে দিছে, হাত দিয়ে ধরে চুল তুলে দিয়ে ভাবি সামান্য কম, ভাবি এই টাকার সমান হলেই 200 টাকা। তখন কয়েনি তো 1 সপ্তাহ ধরে চুল তুললাম যে, কিন্তু আর তো নেই। তাহলে সামান্য জন্য কী করি? বলে, ভাই একটু দেরি করেন, আমি আসতেছি। ওই ঘরের মধ্যে যায় মুড়া চিরুনি দিয়ে চুল বুঝবেন খালি। আপনি যে প্যারাশুট কিনা দিয়েছেন, 2 তেল কিনা দিয়েছেন, লাভ নেই।
একটু চুল ছিঁড়ে না দিয়ে বলতেছে ভাই এখন দেখেন তো ফেরওয়ালা লাড়ে ছেড়ে ওই চুল আবার দাড়ি পল্লা দিয়ে বলতেছে তাও একটু টান টান। আপনারা বলেন তো যে আপনার বইয়ের চুল যদি কোনো পরপুরুষ লাড়িয়া ছেড়ে কিনে নেয় ওই বইয়ের মাথা কাপড় বান্ধা দিয়ে লাভ আছে? তাই আমার মায়েদের বলবো, মা আজ থেকে চুল বিক্রি করা আপনাদের জন্য হারাম ঘোষণা করা হলো। মেয়েদের চুল কোনো পরপুরুষ দেখতে পারবে না। এই চুলটা রাতের অন্ধকারে মাটির তলে পুঁতে রাখবেন, মা বিক্রি করবেন না। যেই মেয়ে মাথার চুল বিক্রি করে ওই মাথা নিয়ে জান্নাতে যাওয়ার পারবে না। আর মরার পরে পর্দা না, পর্দা হলো জীবিত অবস্থায়। আমাদের মায়েরা মরার পরে পর্দা করবে, 5টা কাপড় পরে লাভ হবে না। এখন আসেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হল নামাজ, নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। ওয়া আমিলুস সলিহাত থেকে 3 নম্বর বিষয় সূরা আসরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক, একটু জোরে কর, হক। বাংলাদেশে একজন ছিল আজিজুল হক, তার বেটার নাম মামুনুল হক। যাদের নামের পিছনে হক আছে, আজিজুল একটা জেহাদি আছে সাতক্ষীরার আজিজুল হক। ওরে বাবারে, ওয়াটস মশা। আমি দেখছি যাদের নামের পিছনে হক থাকে এর একটা পাওয়ারই আলাদা। এখানে ওয়াতাওয়াসাউ বিল হক, কি ওয়াজ রে। হক কথা বলাই লাগবে ভাইজান, হক পথে থাকাই লাগবে। হক পথে থাকার পরে প্রয়োজনে 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটার লাগছে, তারপরে তাকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। আপনার বলেন তো, আল্লামা সাইদি হুজুর 50 বছর ধরে যে কোরআনের হক কথা বলছে, বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ 1 পাল্লায় আর সাইদি হুজুরের ওয়াজ 1 পাল্লায়। কার ওয়াজের ওজন বেশি হবে? কি অবস্থা! হক কথা বলে হক পথে চলার কারণে মিথ্যা মামলায় তাকে জেলের মধ্যে ধরে রাখা হয়েছে। আল্লাহ কোরআনে তদন্ত করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এ তদন্ত কার? আল্লাহ কোরআনে তদন্ত করেছেন যে বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এ কথা কন না কেন? এটা কি বক্তার তদন্ত না আল্লাহর তদন্ত? তো আলেম বান্দারাই যদি আল্লাহকে বেশি ভয় করে, সে আলেম বান্দা মানুষ নির্যাতন করছে, সে আল্লামা সাইদি হুজুর মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিছে, সে নারী নির্যাতন করছে, শুধুমাত্র কোরআনের হক কথা বলার জন্য, কোরআনের হক দল করার জন্যে তাকে জেলখানায় বন্দি রাখা হয়েছে। এতই দোয়া করলাম বারে এক জায়গার তো আমি খেলি আল্লামা সাইদি হুজুরের নামে দোয়া, আল্লামা সাইদি কতেই আমার মাইক কাটি নিয়েছে। চিন্তা করলাম কি করা যায়। তখন আমি তো আবার জাতীয় মুফাসসির পরিষদ যখন ছিল তার আমি সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট পুরো বাংলাদেশে। আমি সমস্ত বক্তাকে বললাম, আজ থেকে আল্লামা সাইদি না, আজ থেকে আমরা বলবো কোরআনের পাখি। দেখি শালারা কোন দিক ধরে, বুঝলেন? তোরা ডাইরেক্ট কভার দিব না, আমরা অ্যাঙ্গেলে মারতে হবে। দোয়া করতে করতে হুজুর যখন জেলখানার মধ্যে পুরা সুস্থ, আপনারা জানেন যখন তিনি জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ওই সময় কোরআনের পাখির চেহারা দেখছেন আপনারা, কি সুন্দর চেহারা, কি মায়ামুখের হাসি, কি হাসি। শুধু এই মানুষটাকে নিয়ে গেল হাসপাতালে, হাসপাতালে নিয়ে গিয়ে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করা হলো। নিজের সন্তানদের পর্যন্ত দেখতে দেওয়া হলো না। কি চরম নির্যাতন করে দুনিয়ার থেকে তাকে বিদায় করা দেওয়া। আমাকে সমস্ত বক্তারা ইয়ং জেনারেশন মোবাইল করে বলে, হুজুর আমরা দোয়া করে করে হুজুরকে সুস্থ করে রাখলাম জেলখানার ভিতরে, কিন্তু সেই হুজুরকে হাসপাতালে হত্যা করা হলো, এখন আমরা কি করব? আমি বললাম সবাই তাহাজ্জুদের নামাজ পড়ো, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ো। যে আগস্ট মাসে হুজুরকে হাসপাতালে হত্যা করলো, আগামী সেই আগস্ট মাসে আমরা বিচার দেখবার চাই। দুনিয়ার কোনো কোর্ট কাছারিতে আমাদের বিচার হবে না। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাজিরা দখল করেছে, কিন্তু আল্লাহর আদালতে আমাদের বিচার হবে। সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাবার বললাম, আল্লাহ
এই বাংলাদেশের কোরআনের পাখিকে হাসপাতালে গিয়ে হত্যা করলো। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি আর বিচার করো। আল্লাহ আমাদের এই চাওয়াটা এমনভাবে কবুল করলে পরের বছর 5ই আগস্টে এই সরকারকে কুত্তার মতন বিড়ালের মতন লাঠি দিয়া পালাইয়া দিছে। আমার মোবাইলে হাসিনার ভিডিও আছে, হাসিনার পলানোর ভিডিও দেখি আর সাইদি সাহেবের ওই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আমি সব ভুলবার চাই, বুঝলেন? কারণ আমি তো আল্লামা সাইদি বহু মাহফিল করছি, একই টেজে আমরা বহু মাহফিল করছি। হাসিনা যখন পলাচ্ছে তখন আমি দেখি ওই ভিডিওটা, বারবার দেখি, দেখে আমার মনের মধ্যে একটু শান্তি নিবার চাই। এই যান, হাসিনা এবং হাসিনার বোন দুইজন পলাচ্ছে, আপনারা দেখছেন ওই ভিডিও, সংক্ষিপ্ত একটা ভিডিও আছে। কিন্তু শেখ রেহানা কিন্তু মাটির দিকে তাকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি বিমানতটা রাখবে। এইভাবে চারিদিকে থাকালো। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম হাসিনার মনের মধ্যে কি হচ্ছে। এত্তাকু ফেরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমি চোখ বন্ধ করে দেখি হাসিনার মনের মধ্যে একটা গান হচ্ছে, গান। কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না ভাইনা। একটা সামসাও নাই কে হাসিনা। আমি তাই বলবো, এই সামসাগিরি করতে করতে হামানের গোষ্ঠীরা হাসিনাকে ফেরাউন বানিয়ে দিছে। ধরে ঘন্টাটা রেখেরা এখনো কিছু সামসা দেখতে পাচ্ছি। আজকে একটা ভিডিও আমার ফেসবুক থেকে লোড করছি, সেটা হলো তারেক যে রাস্তা দিয়ে আসতেছে, কতগুলো সামসা পাঁচ সালাম করবে চাচ্ছে। এই হাসিনা আমাকে কালাই রাজবাটির এক এমপি করছিল, হজরত হাসিনা। এরা আবার তেলাই মারতেছে, দাড়ি নাই, মোছ নাই। এক সালাউদ্দিন কছে জাতীয় ইমাম। কে রে পাগলা, বাংলাদেশে তুমি জাতীয় নেতা বলবার পারো, কিন্তু জাতীয় ইমাম বলবার গেলে তার চেহারা থাকা লাগবে না। কথা কোন চেহারা থাকা লাগবে না? আমার কাছে ফতোয়া আছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টি নিতে হয় তার মাঝে নামাজ হবে। যেই বাংলাদেশে ইমামের দাড়ি মানুষ মুর্দে মাপে, সেই বাংলাদেশে দাড়ি চাচা মোত্তাচা মানুষকে কোনোদিন জাতীয় ইমাম বলা যায় না। ধরে ধর কথা হেঁকেরা এই শালা ফাইনছেরা। এ তারেক জিয়াও একদিন গান গাবে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইবন আর বেশি দিন তোদের মাজারে। একটু মনোযোগ দেবেন, হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে। হক পথে চলতে গিয়ে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই পড়েন অবাশশিরিস সাবিরিন। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো কি? 4 নম্বর বিষয় অথবা সাওবিস সবর। তো হক পথে চলতে, হক কথা বলতে ধৈর্যের দরকার আছে না নাই? যে মায়ের কোনোদিনও বাচ্চা হয়নি, বিয়ার পরে এবার বাচ্চা হবে। আপনারা বলেন তো, বাচ্চা হওয়ার ঠেলা আছে না নাই? আচ্ছা, মা যে পেটত বাচ্চা দিছে ওর কত আশা আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, আপনাকে আশা আছে না নাই? তো পেটে বাচ্চা নিয়ে মায়েরও তো আশা আছে, কিন্তু প্রসব ব্যথা কোনোদিন বুঝতে পারে নাই। এবার প্রথম বাচ্চা পেটে আইছে, যখন বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, এমন সময় মা অধৈর্য হয়ে বলতেছে, মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব। এমন সময় দাদি নানি দৌড়ে আসে। দাদি নানি দৌড়ে এসে বলে, কিসের মরে যাবি, কিসের বিষ খাবি, কিসের গলার দড়ি দিবি? বলে প্রসব ব্যথা, এত ব্যথা আমি সহ্য করে পারি না। দাদি নানি মুচকি হাসিতে বলে, তুই জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, আর সেই সন্তানের মা হবে। সামান্য ব্যথাই যদি অধৈর্য চলবে, অথবা সবর, ধৈর্য ধর, ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, বিছানায় শোয়া যায়। কিসের চিল্লা চিল্লি রে, কিসের বিষ খাওয়া, কিসের গলার দড়ি দেওয়া, শুয়ে পড়ে। নাতিরে শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুড়ে কপালের উপরে পটি দিয়ে বলতে, ধৈর্য ধর,
চিল্লা চিল্লি করলে রাস্তা দিয়ে মানুষ যাবে, যাওয়ার সময় চিন্তা করবে ওই বাড়ির একটা মেয়ে মা হওয়ার সময় এতই চিল্লা চিল্লি করছে, তোর কি শরম নাই? চিল্লা চিল্লি করিস না, ধৈর্য ধর, তুই সন্তানের মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। বাবার পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হলো মায়ের পায়ের তলে। নানা রকম বোঝ দিয়ে বুদ্ধি দিয়া মেয়েটাকে ধৈর্য ধরাইছে। এক সময় দাঁতের ওপর দাঁত দিয়ে ধৈর্য ধরছে, এমন সময় দাদি ইশারা করে মার টান। কি কর? ধাত্রী বলতেছে মার, ধৈর্য ধরছে, ই করতেছে। কিছুক্ষণ পরে বাচ্চা হয়েছে, মেয়ে মেয়ে বলে কাঁদতেছে। মা তখন বেহুশ হয়ে পড়ে গেছে, মার কিন্তু আর হুঁশ নেই। বাচ্চাটাকে গোসল করায়া পরিষ্কার করে বাচ্চা যখন মায়ের বুকের উপরে দেয়, এমন সময় বাচ্চার পরশে মা আবার হুঁশ ফিরা পায়। বাচ্চাকে মুখের কাছে নিয়ে মা জিব্বা বের করে চুমা খায়, আদর করে, মুচকি মুচকি হাসে। দাদি নানি তিরস্কার করে বলে, একে লাত্তি দিয়ে ফেলে দে, এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্য যে আত্মহত্যা করবার চাইলি, এরে ফাইলা দে, এরা আদর করিস না, এরে চুমা খাস না। মা তখন বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই, কষ্টের পরে এমন শান্তি হবে এটা যদি আগে বুঝতাম তাহলে আমি অধৈর্য হতাম না। আল্লাহ বলে, বান্দারে 15.5 বছর বাংলার জমিনে শুধুমাত্র কোরআনের জন্য তোমরা কত কষ্ট করেছ। কোরআনের আন্দোলনের সিপাহী সাহাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই কোরআনের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, এই কোরআনের কর্মীদেরকে গুম করা হয়েছে, এই কোরআনের কর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে নাই, এই কোরআনের কর্মীরা সবসময় কোথায় কত কষ্ট করেছে, কারো হাত গেছে, কারো চোখ গেছে, কত নির্যাতনের পরে তোমরা ধৈর্য ধারণ করেছো, তোমরা প্রসব ব্যথার মতন বেশি কষ্ট পেয়েছ। আবার বান্দাবান্দি শোনো, মা যেমন প্রসব ব্যথা সহ্য করে সন্তান বুকের উপর পাইয়া সব ব্যথা ভুলে যায়, সব ব্যথা ভুলে গিয়া সন্তানকে বুকে নিয়ে চুমা আদর করে। আমরা অতীতের সমস্ত যন্ত্রণা সহ্য করেছি ভাই, শুধুমাত্র আল্লাহর কোরআনকে বাংলার জমিনে বিজয়ী দেখার জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআনকে এই বাংলার জমিনে দেখার জন্য আমরা এত নির্যাতন সহ্য করেছি। মা যেমন সন্তান বুকে পাইয়া সব ব্যথা ভুলে যায়, আমরা সব কষ্ট ভুলে যাব। যেদিন বাংলার সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলবে, যেদিন বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে, এই দৃশ্য আমাদের সবাইকে আল্লাহ দেখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম। একটু ওয়াজ করতে করতে আমার মাথার মধ্যে খেয়াল হলো যে আসরের ওয়াজ করতেছে আর আসরের আজান চারিদিকে হয়ে গেছে, এই হুজুরের কোনো হুঁশ নেই। আমার তো একটা ওয়াজই আছে, তোমার হুঁশ নেই? একটা ওয়াজ আছে না, নাই দরকার আছে। তা আমি ওয়াজ করতে করতে চিন্তা করলাম, চারিদিকে আসরের আজান হয়ে গেল আর আমি আসরের ওয়াজই করতেছি, জনগণ এই কথা বলবে। কিছুক্ষণ পরে চাষ করলে যারা আমাকে দেখতে পারে না, কথাক্ষণ ঠিক করে, কথাক্ষণ ঠিক পরে শুনেছি রে, আসরের আজান চারিদিকে হলো আর ওই টাইমে ওয়াজ করেই যাচ্ছে। এই জন্য ভাইজান সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, অসুবিধা নেই, সকলে ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এখানে কি লিখছে? মেয়ে পক্ষ থেকে, এই শোনেন, এই সবার জন্য, মেয়ে পক্ষ থেকে তালাক দেওয়ার পর ছেলে পক্ষ যদি তালাক না দেয়, পুনরায় সংসার করার সুযোগ আছে কি? মেয়েরা তালাক দেওয়ার অধিকার কেমনে পাবে? মেয়েদের তালাক দেওয়ার অধিকার তো ইসলামে নেই। আছে? তালাক দেওয়ার অধিকার মেয়েদের নাই, তবে একটা তালাক আছে, খোলা। খোলা তালাক, ধরে কর কি তালাক? খোলা তালাক 3টা কারণে দেওয়া যায় মেয়েদের পক্ষ থেকে। একটা হলো ছেলে যদি মোরতাদ হয়ে যায়, স্বামী যদি কি হয়ে যায়, মুরতাদ, বোঝেন না, ধর্ম ত্যাগ করে মোরতাদ হয়ে গেছে, তাহলে 2 নম্বর কারণ হলো স্বামী যদি মাতাল হয়, জোরে কোন কি হয়, নিশাখোর হয়, সবসময় নিশা অবস্থায় থাকে। 3 নম্বর স্বামী যদি হিজড়া হয়, জোরে কোন কি হয়, আমার কথাকে বুঝতে পারছেন? এই 3টা কারণে মেয়েরা স্বামী তালাক দেবার পারবে। এই 3টা কারণ ছাড়া কোনো মেয়ে স্বামীকে তালাক দিতে পারবে না। তালাক দেওয়ার অধিকার স্বামীর আছে, মেয়েদের অধিকার। যদি কোনো মেয়ে বলে তোমাকে 100 তালাক দিলাম, ওগুলো তালাকই হয়নি, তাহলে সংসার করা যাবে না কেন? অবশ্যই যাবে।
আচ্ছা আপনারা উঠতেছেন কেন ভাইজান? আপনারা যদি নিয়ম একটা মুসাফির মাজলুম মানুষ একটা দোয়া করব, এ দোয়ার দাম নেই, এ দোয়ার এখন দাম নেই। হ্যাঁ, আর তোমরা এগুলো এখন ফটফট করে কি? আরে পাগলা শোনো, তোমরা যদি খালি আমার মোনাজারটাই একটা কাটিং করে ছাড়া দেওয়া বদরুল ইসুদের মোনাজার, দেখো ভিউ কাকা। নামাজ ইচ্ছা মতো পড়া থাকবে না তো, সময় মতো পড়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, কথা তো আর শেষ হয় নাই। কথা শেষ হয়েছে? দোয়া আছে, দরুদ আছে, মোনাজাত আছে, হ্যাঁ সব শেষ করে 4:30টায়, 4:30টায় জামাত হবে, কিন্তু আজানও 4:30টায়। হ্যাঁ, তা আপনারা করছে 4:30 নামাজ হবে, তাহলে আজান কখন? হ্যাঁ, ওয়াজকে গুরুত্ব দিবেন না, নামাজও গুরুত্ব দিবেন। এতে কোনো লাভ নাই, তো মুয়াজ্জিন চেতন পায় না। আপনারা নামাজও গুরুত্ব দিবেন। সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় তুলে দেন, আর একক তো নামাজ যদি অন্য পাল্লায় তুলে দেন, ওয়াজের চাইতে নামাজের ওজন বেশি হবে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে জোহরের নামাজও পড়েনি, ফজরও পড়েনি, এখন আসর পড়বি কিনা আল্লাহ ভালো জানে। তো ওরা যারা নামাজ পড়েনি তার কি 4টায় কি আর 4:30টায় কি? কিন্তু যারা আমরা পড়ি একটু চিন্তা ভাবনা হয় কি হয় না, বলেন হয় কি হয় না? এই জন্য সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন মাদ্রাসা? হ্যাঁ ঠিক আছে, পার্সি মাদ্রাসা আছে, মাদ্রাসা, হ্যাঁ পার্সি মাদ্রাসা আছে। মাদ্রাসা হচ্ছে আমিনা হাজি হিফজুল কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা। আপনাদের ছেলেদেরকে না মেয়েদেরকে? ছেলে মেয়েদেরকে ওখানে ভর্তি করাবেন। আপনার বাচ্চারা মাদ্রাসাত করলে প্রথম শিক্ষা হবে পবিত্রতা শিক্ষা। এ কোরআন ধরবার গেলে আগে কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। আর প্রাইমারি যারা পড়ে এরা পবিত্র, হ্যাঁ এরা তো পবিত্র তো বুঝি না। এই জন্য আপনার ছেলেদেরকে যদি ভালো করতে চান তাহলে আপনার ছেলে মেয়েদেরকেই মাদ্রাসাত ভর্তি করে দেবেন ইনশাল্লাহ। এটা আবার কোনটা ভিন্ন? আরে প্রতিষ্ঠাতা পরিচালক আম্মাজান হাফিজা ইন্টারন্যাশনাল বালিকা মাদ্রাসা ভুশির বন্দরে। এই ভুশির বন্দরে আর একটা মাদ্রাসা আছে, শাহিনুর আলম দিনাজপুরি পরিচালনা করে। আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করে দেবেন ইনশাল্লাহ। এখনই দোয়া হচ্ছে। ভাইজান ওঠেন না, বসেন, সবাই বসেন, সবাই বসেন। আমার কলজা ভরে গেছে দিনের বেলায়। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শুনলেন, দুনিয়ার কাজকাম বাদ দেওয়া, ব্যবসা বাণিজ্য বাদ দেওয়া। যে ছেলেরা কষ্ট করে 2 দিনব্যাপী কোরআনের বাগান লাগাইছে তাদের জন্য দোয়া করার দরকার নাই? অবশ্যই আছে। প্রত্যেক বছর তারা যেন এরকম কোরআনের বাগান লাগাতে পারে। জি, আমি একটু দোয়া করতেছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলায় তোমার বান্দা বান্দিরা আল্লাহ দুনিয়াবি সমস্ত কাজকামকে বাদ দিয়া, দুনিয়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়া, কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। तमाम अंबियाई केराम, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলার ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে, একটাবার চিন্তা করে দেখেন, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। দরদের বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে চিরদিন কবরে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। ও দরদি আল্লাহ, যে সমস্ত যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকদেরকে আল্লাহ তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাতে পারে এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও। এই কোরআনের মাহফিলকে মহব্বত করে আজকে নগদে বাকিতে অল্প বেশি যারা দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, যেই বাড়িতে আমি কিছুক্ষণ ছিলাম মেহমান হিসাবে, এই বাড়ির একটা বাচ্চা অসুস্থ, তার জন্য দোয়া করে আমি নিজে অসুস্থ। আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দাও। আজকের মাহফিলের সহসভাপতি প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো আল্লাহ। হাফেজ কারিমা মুয়াজ্জিন হাজির সাহেব মুরব্বী যুবক কচিকাচা আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। খাস করে আমার ভাই অত্র এলাকার খেদমত করার জন্য নিয়ত করেছে আল্লাহ, আল্লাহ জনগণের খাদেম হিসাবে তাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যে কোরআনের ওয়াজ শুনতে আমাদের এত ভালো লাগে আল্লাহ, সেই কোরআন আগামীতে আমরা বাস্তবে বাংলাতে যেন দেখতে পাই এবং নিজেরা যেন পুরোপুরি আমল করতে পারি এমন একটা পরিবেশ আমাদের বাংলাদেশে আল্লাহ তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সবার নিয়ত নিকাশাকে তুমি কবুল করো। আমরা মিলেমিশে মহব্বতে বসবাস করতে পারি আল্লাহ কবুল করো। আল্লাহ এই বাজারকে কবুল করো, এই বাজারের ব্যবসাকে কবুল করো, বাজারের মসজিদকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো, মসজিদের ইমাম খতিবকে আল্লাহ তুমি কবুল করো, আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করো। একটা মিনিট একটু নিজের জন্য আল্লাহর কাছে বলেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি, এই 2 হাতে কত লাশ অন্ধকার কবরে নামাইছি। আমরা মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও আল্লাহ। এই মাহফিল কমিটির যুবকদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।